আমি 33 মিনিট বক্তব্য দিয়েছিলাম আমার সমালোচনার জবাব হিসেবে। যুবকেরা তোমরা একটু মনোযোগ দিয়ে আমার এই কথাটা শোনো। 33 মিনিট, 1 ঘন্টার উপরে টোটাল বক্তব্য, তার মধ্যে 33 মিনিট আমি বক্তব্য দিয়েছিলাম আমার সমালোচনার জবাব হিসেবে। তো 33 মিনিট বক্তব্য থেকে একজন লোক, ওকে আমি চিনি না, 33 মিনিট থেকে কেটে কেটে 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড করে কেটে 2.5 মিনিটের একটা ভিডিও তৈরি করেছে। কয় মিনিট? 2.5 মিনিট। তো 2.5 মিনিটের মধ্যে আছে যে আমি আকবর বিন আবেদ, যদি আমি ভিডিওটা দেখেছি তাই বলতে পারছি, যদিও কোথায় কোন বক্তব্য দিয়ে এটা আমার মনে থাকে না, আর এখন তো এই যে মিডিয়াতে না, ওই 2.5 মিনিটের মধ্যে আমি বলেছি আমি আকবর বিন আবেদ যদি মাদ্রাসা, অফিস, সফর সব বাদ দিয়ে যদি আমি মোবাইল নিয়ে বসে থাকি, তাহলে একদিন যদি আমি ফোন রিসিভ করি তাহলে 1 মাস আর ডেট নেওয়া লাগবে না। একদিনে কয়টা প্রোগ্রাম নিতে পারবো আমি? 30টা। কয়টা? যদিও 30টার বেশি ফোন আসে প্রোগ্রামের জন্য, কিন্তু 30টার বেশি তো নেওয়া সম্ভব না। দিন তো, মাস তো 30 দিনে। কথা বুঝতে পারেননি? আচ্ছা, তো এই বক্তব্যটা। আর একটা বক্তব্য দিয়েছি যে মাজায় যদি বল থাকে, বীর্য থাকে, তো তুমিও আসো, এসে 10টা হাদিস 20টা আয়াত, অথবা 20টা হাদিস 10টা আয়াত তেলাওয়াত করে জাতির সামনে বক্তব্য দাও। এই একটা বক্তব্য। আর একটা বক্তব্য যে তুমি আসো, তোমাকে আমি ফতোয়া শিখাইয়া দিব। মনে পড়ছে তোমাদের? আচ্ছা, এই 3টা বক্তব্য 2.5 মিনিটের মধ্যে নিয়ে আসছে, অথচ এই 3টা বক্তব্য 33 মিনিট ধরেছিল। 33 মিনিটের মধ্যেই 3টা বক্তব্য ছিল, কিন্তু 33 মিনিটকে কাটছাট করে কয় মিনিট করেছে? 2.5 মিনিট। তো ফতোয়া দিতে গেলে এই ভিডিও নিয়ে ফেসবুকে এত ট্রল, যে এই যে আকবর বিন আবেদ অহংকারী হয়ে গেছে, যে একদিন ফোন রিসিভ করলে 30টা প্রোগ্রাম নিতে পারে। এই যে আকবর বিন আবেদ সালাফি মাদানিকে ফতোয়া শিখাবে, এগুলি লাগাই দিছে। কিন্তু এই যে আকবর বিন আবেদ বলছে আলেমদেরকে যে মাজায় বল থাকলে, বীর্য থাকলে এসে কোরআন হাদিস অনুবাদ করো, এভাবে হেডিং দিয়ে দিয়ে ফেসবুকে ছেড়েছে। আসলে ওদেরকে তো জাতি কেউ চিনে না, বুঝলেন? এই একটু ভাইরাল হবে বলে আমার ভিডিও নিয়ে ব্যবসা শুরু করেছে এরা, যে তাও যদি একটু ভাইরাল হওয়া যায়। ওদেরকে জাতি হারকেন দিয়ে খুঁজে ওদেরকে চিনতে পারবে না। তো সামনে 15 নভেম্বর একটা প্রোগ্রামের পোস্টার, সেখানে প্রধান আলোচক হচ্ছে মোহাম্মদ আকবর বিন আবেদ, দ্বিতীয় আলোচক আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি। এই পোস্টার দেখনি তোমরা? হ্যাঁ। নিচে কমেন্ট একজন বলছে যে একে ঘাট ধরে নামায় দিতে হবে, একজন বলছে যে আকবর বিন আবেদ কেন ওয়াজের মাঠে, আকবর বিন আবেদ কেন জুমার মেম্বারে, আকবর বিন আবেদ কেন অমুক ইস্তেমায়, আকবর বিন আবেদ কেন ওয়াজ করবে। এইভাবে লেখা শুরু করেছে, একে ঘাট ধরে নামিয়ে দিতে হবে। কোথায় আমানুল্লাহ মাদানি, কোথায় আকবর বিন আবেদ? আচ্ছা, ওরা, আমি এই যে এখানে ডেট নিয়েছে, আমি তা না, কে জানি নিয়েছে। আমি কোনোদিন কাউকে এ পর্যন্ত 2012 সাল থেকে আমি বক্তব্য দিই। কত সাল? 12 সাল। এই পর্যন্ত আমি কাউকে বলিনি যে আমাকে কোন বক্তা করছেন, প্রধান না দ্বিতীয়, আর কে আলোচক আছে। আমাকে লোকজন ফোন দেয় যে ভাই আপনার এই ডেট আছে কি, নভেম্বর বা ডিসেম্বরে বা অমুক তারিখে। যদি বলি দেখি শিডিউলটা দেখে যদি ফাঁকা থাকে বলে দিই হ্যাঁ আছে, তখন আমি ডেটটা দিয়ে দিই। আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি কে আর থাকবে, আমাকে প্রধান বানাতে হবে, ওটা আল্লাহ সাক্ষী আছে। এখন আমানুল্লাহ মাদানি
ওনাকে দ্বিতীয় আর আমাকে প্রধান বানিয়েছে এটা আমার স্বপ্নে জানা নাই। আমি জানি না যে মাদানী সাহেব আমার প্রোগ্রামে আছেন। আচ্ছা, আমি কি ছাপানো মেশিন নিয়ে কি বসে আমি নিজে পোস্টার ছাপিয়েছি নাকি? হ্যাঁ, এটা মাহফিল কমিটির অজ্ঞতার পরিচয় দিয়েছে। কোথায় মাদানী সাহেব জ্ঞানীগুণী ব্যক্তি, তার নামটা আগে দেওয়া উচিত ছিল। উচিত মানে উচিত, কিন্তু তারা ভুল করেছে। এই অপবাদটা কিছু কি বলবো এদেরকে, আমাকে কত গালি দিল। তো ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে আমি একটা লাইভ করেছিলাম। আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি অ্যাক্টিভ না। আমাকে কেউ ফেসবুকে সারা দিন রাত মাসের পর মাস মেসেজ দিবেন, আপনি পাবেন না, কেন আমি ফেসবুক চালাই না। এই যে ছোট্ট মোবাইলটা আমি রিসিভ করি, এখানে ফোন দিতে হবে। হঠাৎ ফেসবুকে ঢুকি এমনিতেই, গাড়িতে বসে আছি তখন, সপ্তাহে 2-1 দিন। তো আমি ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে লাইভে আসলাম যে দেখেন, আপনারা আমাকে মনে হয় ভুল বুঝছেন, এটা মাহফিল কমিটির অজ্ঞতা। আর আপনারা আমার পিছনে কেন লাগলেন, আমি আপনাদের কি শত্রুতা করেছি? তো এরকম 28 মিনিটের একটা লাইভ করেছিলাম আমার ব্যক্তিগত জীবনে। এর আগে কোনোদিন আমি লাইভ করিনি। এখন এই লাইভে একজন কমেন্ট করছে, সম্ভবত এই চাঁপাইনবাবগঞ্জের একজন কেউ। আমি যতটুক দেখলাম তার প্রোফাইল, আমি ওভাবে দেখতেও জানি না। একজন কমেন্ট করছে যে এই যে লাইভ করছে এ হলো ভাইরাল হওয়ার জন্য, এ হলো প্রোগ্রামের লোভে, না আর কি জানি লিখছে যে মানে ডেট নেওয়ার জন্য লাইভে এসেছে, যে একটু ভাইরাল হবে, একটু ডেট নেবে। আমি একে বলেছিলাম ওই গাইবান্ধা 19 তারিখে আমি বলেছিলাম এই বলদ, কি আর নাম, বলদ। আমি বলেছিলাম যে এই এক বলদ বলছে এইভাবে বক্তব্য, আমার এখনো রেকর্ড আছে। আমি বলেছিলাম যে এক বলদ বলছে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য বা প্রোগ্রামের ডেট নেওয়ার জন্য লাইভে গেছি। তাহলে আমি যদি ভাইরাল হওয়ার জন্য বা প্রোগ্রামের ডেট নেওয়ার জন্য লাইভে যেতাম, তো জীবনে একটা কেন আমি লাইভ করলাম? প্রতিদিন করতাম না? কখন এরোপ্লেনে উঠলাম, কখন এই প্রাইভেটে উঠলাম, হ্যাঁ, কখন উমরাতে গেলাম, কখন অমুক লোকের সাথে আছি, তাহলে একটা সেলফি দিয়ে জনগণ দেখুক যে আমি একটা, বুঝেননি কথা? আমার এগুলি কিছুই নাই। তাহলে আমি যদি ভাইরাল বা ডেট নেওয়ার জন্য লাইভে যেতাম, তো একদিন কেন গেলাম? আমি ওই বলদকে বলেছিলাম, এই বলদ শোনো, আমি ডেট নেওয়ার জন্য যদি লাইভে আসতাম একদিন কেন? আমি যদি প্রোগ্রাম নিই তাহলে একদিন ফোন রিসিভ করলে কয়টা প্রোগ্রাম নিতে পারবো? 30টা। যদিও আমার কাছে আসে অনেক 60-70টা ফোন আসে। আমি এই কথা বোঝাতে গিয়ে আমি বলেছি যে আমি যদি একদিন ফোন রিসিভ করি 30টা প্রোগ্রাম নেব। ওগুলি সব কাটিং করেছে, এতটুকুন যোগ করেছে। এখন কি তোমরা বুঝতে পারলে? আচ্ছা, আমাকে অহংকারী প্রমাণ করছে। ইসলামের পথে একটা চ্যানেল আছে, এখানে 33 মিনিট কয়েক সেকেন্ডের একটা ভিডিও, ওটা ফার্স্ট ও লাস্ট শুনলে এই আমার বক্তব্যগুলি হুবহু পেয়ে যাবেন। এরপরে আরেকটা বক্তব্য হচ্ছে যে মাজায় যদি বল থাকে, বীর্য থাকে, তুমিও আসো। এটা কাকে বলেছি? আমাকে বলে না যে কপিবাজ বক্তা, কপি করি। আমি কি করি? কপি করি। যে এই কমেন্টগুলি করে আমি তাদেরকে বলেছি, তো আমি যেহেতু কপি করি, তাহলে তোমারও যদি ক্ষমতা থাকে তাহলে তুমিও কি করো? কপি করো। বুঝতে পারেননি কথা? আমি যেহেতু কপি করে বক্তব্য দিই, তোমার যদি মাজায় বল আর বীর্য থাকে, তুমিও কি করো? কপি করো। আর আরেকটা বক্তব্য আমি কাকে বলেছি? যে আমার ব্যাপারে এইভাবে ভ্রান্ত কমেন্ট করেছে যে আমি কপি করি, তাহলে তুমিও করো। কপি করা যদি এতই সহজ হয় তাহলে তুমিও করো। আচ্ছা, এরপরে বলেছি যে তুমি আসো, তোমাকে আমি ফতোয়াবাজি শিখিয়ে দিব। এটা বলিনি? হ্যাঁ। এটা কাকে বলেছি? ওই 33 মিনিটের মধ্যে আছে, কিন্তু এগুলো সব বিস্তারিত।
আমার ব্যাপারে যারা ফতোয়াবাজি করে, যে আকবর বিন আবেদ কেন ওয়াজের মাঠে, আকবর বিন আবেদ মাদ্রাসায় পড়েনি, এ অমুকের মুরিদ না, এর উস্তাদ নাই, এ কেন ইস্তেমার মাঠে বক্তব্য দিবে, এ কেন জুমা মেম্বারে উঠে বক্তব্য দিবে, এ কেন প্রধান বক্তা হবে, মানে একজনের জলে, একজনের কি হয়, ওদের জলে। তো আমি এদেরকে বলেছি যে আসো তোমাকে আমি ফতোয়াবাজি শিখাইয়া দিব। এই বক্তব্য কাট করে নিয়ে হেডিং দিয়েছে আকবর বিন আবেদ সালাফি আলেমদেরকে ফতোয়া শিখাবে। বুঝেননি কথা? অথচ ওই বক্তব্যে আমি বলেছি বিশুদ্ধ এলেম যদি নিতে হয় সালাফদের অনুসরণ করতে হবে। কাদের? সালাফ এবং মদিনার আলেমদের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম ওইভাবে মদিনায় আবার ফিরে যাবে যেইভাবে সাপ তার গর্তে ফিরে যায়। এই জন্য মদিনার আলেমদেরকে গালি দিবেন না, মদিনাবাসীকে গালি দিবেন না। আর মাদানী আলেমের অনেক মর্যাদা, সালাফি আলেমদের অনেক মর্যাদা। আমি কখন আলেমদেরকে বললাম, আর আমি নাকি এটাও বলেছি আলেমদেরকে যে মাজায় বীর্য থাকলে 10টা আয়াত আর 20টা হাদিস ইবারত করো। আর আলেমেরা 20টা কেন, আলেমেরা প্রকৃত যে আলেম সে 20,000 হাদিস মুখস্থ তার আছে, নাই? আমি কেন আলেমদেরকে বলতে যাব? আমার ব্যাপারে যারা বাজে কমেন্ট করেছে, ফতোয়াবাজি করেছে, আমি তাদেরকে বলেছি যে তোমারও যদি মাজায় বল থাকে তো তুমিও করো, বক্তব্য দাও 20টা হাদিস ইবারত করে। তাদেরকে আমি বলেছি। আমার বক্তব্যটা কাটিং করা হয়েছে, জাতির কাছে প্রশ্নবিদ্ধ করেছে আমাকে, আমার ব্যাপারে বিদ্বেষ ছড়ানোর কারণে আমি তার জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। হ্যাঁ, কিছু ফতোয়ার ব্যাপারে আমি কথা বলেছি যে এই ফতোয়া এরকম, দুজনেই সালাফি আলেম। শুধু একটুকুন কেটে আমি নাকি সালাফি আলেমদেরকে খাটো করেছি, জি না। আমি এইভাবে বলেছি যে একজন সালাফি আলেম এই ফতোয়া দিচ্ছে, আর একজন সালাফি আলেম এই ফতোয়া দিচ্ছে। ফতোয়া দুই রকমের, অথচ দুজনেই সালাফি আলেম। আমি এইভাবে বলেছি যে এই যে সবাই আলে হাদিস, সবাই সালাফি আলেম, কিন্তু ফতোয়া দুই রকম হচ্ছে। আর কারণ হলো একটাই, আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। আমি এই বক্তব্য দিয়ে বলেছি সালাফি আলেম আন্দোলন, জমিয়ত, সুবহান যারা আছে বাংলাদেশে সালাফি আলেমগণ সবাই যদি এক টেবিলে বসা যেত তাহলে আহলে হাদিসদের মধ্যে এরকম দ্বিমুখী ইখতিলাফি ফতোয়া থাকতো না। আমি এটা বুঝাতে চেয়েছি। আর আমি নাকি সালাফিদেরকে ফতোয়া শিখাই দিব, আশ্চর্য কথা। কিছুদিন আগে আব্দুল্লাহ ভাই বলল যে আবু জেহেল হাজি ছিল, বলেনি? ওর ট্রল করেনি? আব্দুল্লাহ ভাই দুঃখ করে বলেছিলেন আমি যাদের জন্য দিন রাত পড়াশোনা করে, যাদের জন্য আমি কষ্ট করছি, আজকে তারা আমার বিরোধিতা করছে। তা আমিও তার কথার সাথে সুর দিয়ে বলতে চাচ্ছি, আমি আকবর বিন আবেদ একটা জেনারেল শিক্ষিত মানুষ, ছোট্ট একটা মানুষ, দিনরাত একটু পড়াশোনা করে এত কষ্ট করে শিরক বেদাত মানুষকে বোঝানোর চেষ্টা করছি, সুন্নাত তাওহীদ সঠিকটা বোঝানোর চেষ্টা করছি। যাদের জন্য করছি এর মধ্যে কিছু আছে এরাই আমাদের বিরোধিতা করছে। আমার ওই ইতিহাস মনে হয় যে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিয়েছিল অন্য কোনো ভাইয়েরা নয়, তার নিজের ভাইয়েরা। বুঝেননি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা ফাটিয়েছে, পা ফাটিয়েছে কারা? দূরের লোকেরা না নিজের চাচারা? ওই যে কোড়াল, কোড়াল বোঝেন তো? কোড়াল, কোড়ালে গাছ কাটতেছিল। কি কাটে? কোড়াল, গাছ। তো গাছ এখন দুঃখ করে কোড়ালকে বলছে, কোড়াল ভাই তোমার সাথে আমার কি শত্রুতা যে তুমি আমাকে এইভাবে কুবায়া কুবায়া কাটছো কেন? তখন কোড়াল বলছে, ভাই তোমার সাথে তো আমার শত্রুতা নাই, আর আমি যে তোমাকে কাটছি এটা শুধু আমার অবদান না, তো তোমারই জাত ভাই আমার পিছনে লেগে আছে। মানে ওই যে কাঠের যে দাঁতল ডানটিটা, বুঝেননি কথা? ওটা কিসের তৈরি? মনে করে আম গাছ কাটছে, ওই আমের কাঠ দিয়ে কি তৈরি? বুঝেননি কথা? ওই হাতল যদি না থাকে গাছ, ওই কোড়াল দিয়ে শুধু কাটতে পারবেন? বুঝেননি? তাহলে আপনার ক্ষতি দূরের কেউ করবে না, ওই পাশে একজন বসে আছে।
তো আল্লাহ আমাকে কিছু মুনাফিকদেরকে চিনায়া দিয়েছে, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন। মোলামাকে শ্রদ্ধা করি, আর বিশেষ করে সালাফি মাদানী আলেমদেরকে আমি অন্তরস্থল থেকে ভালোবাসি। তাদের সাথে আমার যোগাযোগ আছে, কথা হয়, আমি তাদের কাছ থেকে এলেম নিই। আর এই ভিডিওটা কাট করে বিদ্বেষ ছড়াচ্ছে, এরা মানুষ হতে পারে বলেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমার বক্তব্য কেন কাটলেন আপনি? আপনি 33 মিনিটের ভিডিওটা ছেড়ে দিতে পারলেন না? যাক, এটা ব্যক্তিগত বিষয়ে ফেসবুকে কিছু হচ্ছিল, এই আলোচনা সমালোচনা, তাই আমি কিছু আবেগ থেকে আজকে আবারও কিছু কথা বললাম আর কি। তো আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। বলছিলাম এই যে এখন আমার শেষ করতে হবে, সালাম দিয়ে চলে যেতে হবে। কেন? এখন কয়টা? আজকে তারিখ হচ্ছে 30, আর প্রোগ্রাম কয় তারিখের? এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, পাপ করেছো, আমার দয়া থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি মানুষের সব পাপকে ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলছেন তিনি তো মহা ক্ষমাশীল, তিনি দয়াবান, অতীব দয়াবান, তিনি অতীব ক্ষমাশীল। তার মানে আল্লাহর দয়া অনেক। আমি বলেছিলাম সংক্ষিপ্তভাবে, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহর দয়ার উপরে আলোচনা করতে গিয়ে আপনাকে প্রথম কয়েক মিনিট বোঝাবো আল্লাহর দয়ার ব্যাপকতা অসীম। এরপরের আলোচনা হবে আল্লাহর দয়াপ্রাপ্ত ব্যক্তি কারা। এরপরের আলোচনা হবে আল্লাহর দয়া থেকে বঞ্চিত কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার দয়া থেকে তোমরা হতাশ হয় না, নিরাশ হয় না, আমার দয়া অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার দয়া প্রত্যেকটা বস্তুর মধ্যে রয়েছে। আকাশ জমিন, এর ভিতর বাহির, জীব বস্তু, জড় বস্তু, যা কিছু আছে সব বস্তুর ভিতরে আমি আল্লাহর দয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, আমার বান্দার মধ্যে কিছু লোক রয়েছে, ইয়াকুলুনা, যারা এইভাবে আমার কাছে প্রার্থনা করে, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের উপরে রহম করেন, আপনি রহমদের ভিতরে, দয়ালুদের ভিতরে শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকুর রব্বিক ফির ওয়ারহাম, অকুর রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলছেন আপনি এইভাবে বলেন, প্রতিপালক আমাকে ক্ষমা করেন, আমার উপরে দয়া করেন, আপনি শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তার বান্দা বান্দিকে শিখিয়ে দিচ্ছেন দয়ার ভিক্ষা, দয়া প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা, প্রতিপালক আমরা ঈমান এনেছি, কাজে আমাদেরকে ক্ষমা করেন, আপনি বড় দয়ালু, আপনি শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে একটা ভুল করে বসলেন, তখন তারা বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিপালক আমরা দুইজন
আমাদের নফসের ওপরে জুলুম করেছি, আমরা পাপ করেছি। আপনি যদি দয়া না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটাও আল্লাহ শিখিয়ে দিলেন। তাই তো আদম আলাইহিস সালাম মরা পর্যন্ত বলতে থেকেছেন, আল্লাহ আমি পাপ করেছি, আমি তোমার দয়ার ভিখারি, তুমি যদি দয়া না করো পৃথিবীতে আকাশ জমিন আর কেউ দয়া করতে পারবে না। তার মানে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আল্লাহর দয়ার ব্যাপকতা অনেক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ যখন তার সৃষ্টি জগৎ সৃষ্টি করার ইচ্ছা করলেন, কাতাবা কিতাবান ফাওকা ইনদাহু, কাতাবা কিতাবান একটা কিতাব লিখলেন, ফাহুয়া ইনদাহু যার নিজের কাছে রেখেছেন, ফাওকা আরশিহি আরশের উপরে সেই কিতাবে একটা বাক্য লিখেছেন। আল্লাহ লিখেছেন, ইন্না রহমাতি সাবাকাত গাযাবি, আল্লাহ বলছেন আমার রাগের চাইতে আমার দয়ার পরিধি অনেক বেশি। আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া কি বেশি, অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, একদা জান্নাত এবং জাহান্নাম আল্লাহর নিকটে অভিযোগ পেশ করলেন। অভিযোগ পেশ করে বললেন, ক্বালাতিন নার, জাহান্নাম বললেন, আয়া রব্বি ফামালি, কি ব্যাপার হে প্রতিপালক, লাউ সিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার নিকটে শুধু অহংকারী স্বৈরাচারী যারা, এদেরকে কেন জাহান্নামে দিলেন? তখন আল্লাহ জাহান্নামকে বলছেন, ইন্নামা আনতি আযাবি জাহান্নাম, তুমি আমার আযাবের অংশ। আমি যাকে শাস্তি দিতে চাইব, ও আযযাবু বিকা মানাশাউ মিন ইবাদি, আমার বান্দার মধ্য থেকে যাকে আমি শাস্তি দিতে চাইব জাহান্নামের দ্বারা আমি আমার কিছু বান্দা বান্দিকে শাস্তি দিব। জান্নাত এবার অভিযোগ করছেন, রব্বি হে প্রতিপালক, ফামালি লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাস সাকাতুহুম আগরাতুহুম, প্রতিপালক আমার এই জান্নাতে আমার ভিতরে কেন দুর্বল বিনয়ী নম্র ভদ্র যারা দুর্বল এরা কেন বেশি বেশি জান্নাতি? আল্লাহ তখন জান্নাতকে বলছেন, জান্নাত ইন্নামা আনতি রহমাতি, জান্নাত তুমি আমার রহমতের অংশ। আরহামু বিকা মানাশাউ মিন ইবাদি, আমি আমার হাজারো লক্ষ কোটি বান্দা বান্দি পৃথিবীতে আছে, যেই বান্দা বান্দির উপরে আমি দয়া করব, আমি রহম নাজিল করব, আমি তোমার দ্বারা, তোমার এই জান্নাত দ্বারা, আমি এই জান্নাত দ্বারা তোমাকে দ্বারা আমি আমার বান্দা বান্দিকে সন্তোষজনক জীবন দান করব। তার মানে যেই বান্দা বান্দির উপরে আল্লাহ দয়া করবেন সে জান্নাতে যাবে, আর যার উপরে আল্লাহ রাগ করে থাকবেন সে কোথায় যাবে? জাহান্নাম। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর দয়ার ভিখারি, আল্লাহর কাছে দয়া চাইতে হবে। আল্লাহর দয়ার বিশালতা অনেক, আল্লাহর এত দয়া, আল্লাহর এত দয়া, আল্লাহর এত দয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কদিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিউন, খুব মনোযোগ দিয়ে হাদিসটি অনুধাবন করার চেষ্টা করবেন, এদিক ওদিক করার সুযোগ নেই। আমি আপনার মনোযোগ একনিষ্ঠতা কামনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যুদ্ধবন্দী আসলেন। ফায়দা ইমরাতুম মিনাস সাবি, যুদ্ধবন্দীদের ভিতরে দেখা গেল একজন মহিলা, কদ তাহাল্লাবা সাদিহা তাসআ, মহিলাটির স্তন থেকে দুধ ঝরঝর করে ঝরে পড়ে যাচ্ছে। মহিলাটির স্তন থেকে দুধ ঝরঝর করে পড়ে যাচ্ছে।
ইজা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবি, মহিলাটি যুদ্ধবন্দীদের ভিতরে দুধের বাচ্চা খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আখাযাতহু, যখন বাচ্চাটা পেয়ে গেল, এই যে ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবি, যুদ্ধবন্দীদের মধ্যে যখন দুধের বাচ্চাটা পেয়ে গেল, মহিলাটির দুধের বাচ্চা ছিল কিন্তু হারিয়ে গেছে, যার কারণে স্তনটা দুধে ফুলে ফেপে আছে, স্তন থেকে দুধ ঝরে পড়ছে। কেন? বাচ্চা হারিয়ে যাওয়ার কারণে বাচ্চা দুধ খেতে পারেনি, দুধ জমা হয়ে স্তনটা ফুলে ফেপে আছে, স্তন থেকে দুধ ঝরে পড়ছে। মহিলাটি যুদ্ধবন্দীর মধ্যেই দুধের বাচ্চাকে খুঁজতে লাগলেন, কোনো দুধের বাচ্চা পেলে দুধ পান করাবেন। একজন মায়ের সন্তানের প্রতি কত দয়া থাকে, এই হাদিসটা তার প্রমাণ। যদিও সন্তান তার নিজের নয়, নিজের সন্তান হারিয়ে গেছে, দুধ খাওয়াবেন, অন্য কোনো সন্তানকে তালাশ করছেন। খুঁজতে খুঁজতে যখন পেয়ে গেলেন, আকাযাতহু ফালসাকাতহু বিবাতনিহা, মহিলাটি পাওয়ার সাথে সাথে কুলে উঠিয়ে নিলেন, ওয়ারদাআতহু, দুধ পান করাতে লাগলেন। এই দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এই দৃশ্যটা সাহাবীগণ দেখলেন, এই দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এই দৃশ্যটা সাহাবীগণ দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ, আতারাউনা হাযিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি বলতে পারবে এই মহিলাটি এখন এই বাচ্চাকে আগুনে ফেলে দিবে, আগুনে ফেলে দিতে পারে? তোমরা কি এটা বিশ্বাস করো এই মহিলাটি এই বাচ্চাকে আগুনে ফেলে দিবে? এটা কি তোমরা বিশ্বাস করো? কুলনা লা, মহিলার সাহাবীরা বলছেন, না আল্লাহ রাসূল, এই মহিলাটি এই বাচ্চাকে আগুনে ফেলে দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। সাহাবীগণ শোনো, এই দুধের বাচ্চার ওপরে এই মহিলার যত বেশি দয়া, সারা পৃথিবীতে যত বান্দা বান্দি আছে তার ওপরে আল্লাহর এর চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অতি সহজে জাহান্নামে নিক্ষেপ করবেন না, আল্লাহর অনেক দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন, আল্লাহর নিকটে 100টি দয়া আছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নে ওয়া বাইনাল ইনসি, 100টি দয়ার মধ্য থেকে একটি দয়া মানুষের উপরে নাজিল করেছেন, জিন জাতির উপরে নাজিল করেছেন। ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম্মি, পশু প্রাণী কীট পতঙ্গ এদের উপরে নাজিল করেছেন। ফাবিহায়া তাতাফুনা, এই একটি দয়ার ভাগ পেয়ে মানুষ অথবা বাচ্চা অথবা অন্য কোনো প্রাণী তার ছেলে সন্তানের প্রতি মায়া করে। অবিহায়া তারা হামনা, এই একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার বাচ্চার প্রতি, অন্য কোনো প্রাণী তার বাচ্চার প্রতি দয়া করে। তাআতিফুল ওয়াসওয়ালা ওয়ালাদিহা, নিকৃষ্ট যেগুলি প্রাণী আছে, কুকুর, শূকর, সাপ, নিকৃষ্ট প্রাণীও, কুকুরও তার বাচ্চাকে আদর করে, সাপ তার বাচ্চাকে আদর করে, গাভী তার বাচ্চাকে আদর করে। কয়টা দয়ার ভাগ পেয়ে? একটা। ওয়াখারাল্লাহু তিসআন ওয়া তিসঈনা রাহমাতান, আর আল্লাহর নিকটে অবশিষ্ট রয়েছে 99টি দয়া, 99টি রহমত। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ 99টি দয়া দিয়ে বিচারের মাঠে মানুষের বিচার করবেন। 99টি দয়া দিয়ে বিচারের মাঠে আল্লাহ মানুষের বিচার করবেন। আল্লাহ কত বড় দয়াবান! একটি মাত্র দয়ার ভাগ পেয়ে সন্তানের কিছু হলে পিতামাতা নিজেকে ধরে রাখতে পারে না। একটি দয়ার ভাগ পেয়ে স্ত্রীর কিছু হলে স্বামী নিজেকে ধরে রাখতে পারে না। একটি দয়ার ভাগ পেয়ে সন্তানের কিছু হলে পিতামাতা নিজেকে ধরে রাখতে পারে না। একটি দয়ার ভাগ পেয়ে পিতামাতার যদি কিছু হয়ে যায়,
সন্তান নিজেকে ধরে রাখতে পারে না, একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে, একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে। এই যদি হয় একটা দয়ার প্রতিক্রিয়া, যে আল্লাহর কাছে 99টি দয়া আছে, তার কাছে কত না বেশি দয়া আছে, তিনি কত না দয়াবান হয়ে মানুষের বিচার করবেন বিচারের মাঠে। তিনি অতি সহজে মানুষকে জাহান্নামে দিবেন না, যেহেতু আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া বেশি। এই হাদিসটা খেয়াল রাখবেন, এই হাদিসটা স্মরণে রাখবেন। আল্লাহর কাছে কতটি দয়া আছে? 99টি। এটা শেষের দিকে কাজে দিবে একটু বেশি। এতক্ষণ দুই একটা আয়াত হাদিসে ইবারত করে আপনাকে বুঝালাম আল্লাহর দয়ার বিশালতা অনেক। তিনি অতীব দয়াবান, তিনি মানুষের প্রতি দয়া করেন, তিনি অতীব দয়াবান, তিনি মানুষের প্রতি দয়া করেন। তবে এখানে আরেকটি কথা আছে, সূরা ফাতিহায় আমরা বলি আর রহমানির রহিম, যিনি দয়াবান অতীব দয়াশীল, যিনি দয়াবান অতীব দয়াশীল। আর রহমান হচ্ছে দয়াবান, আর রাহিম হচ্ছে অতীব দয়াশীল। দুটাই প্রায় সেম কথা, একটা হলো আর রহমান আর একটা কি আর রাহিম। রহমান দয়াবান, রহমান কাদের জন্য? পৃথিবীতে, আকাশে, জমিনে, জীববস্তু, জড়বস্তু, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মজুসি, মুসলিম, নারী, পুরুষ, ছোট বড়, কুকুর, শৃগাল, সাপ, ব্যাঙ, জড়বস্তু, জীববস্তু, যা কিছু আছে সব বস্তুর ওপরে পৃথিবীতে আল্লাহ হলেন রহমান। তিনি কি? রহমান, দয়াবান। পৃথিবীবাসীর ওপরে আল্লাহ দয়া করেন। আল্লাহকে আপনি যদি মানেন তবুও আল্লাহর দয়া পাবেন, যদি নাও মানেন তবুও কার দয়া পাবেন? এটা হলো রহমান। এটা আল্লাহ রহমান থেকে বঞ্চিত করবেন না। আচ্ছা, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ শুধু এদের জমিনেই ফসল দেন, তাই না? আর যারা সালাত আদায় করে না এদের জমিনে ফসল, আচ্ছা এটা বাদ দেন, শুধু আল্লাহ মুসলিমদের আম বাগানে আম দেন, হিন্দুদের আম বাগানে আম দেয়? শুধু আল্লাহ মুসলিম জমিনে বৃষ্টি বর্ষণ করান, যারা কাফের আল্লাহকে মানে না তাদেরকে বৃষ্টি দেন, এরকম কি না? তার মানে কাফের হোক, হিন্দু হোক, ইহুদি হোক, মুসলিম হোক, আল্লাহকে মানুক আর না মানুক, তিনি দুনিয়াতে সবার জন্য রহমান। তিনি দুনিয়াতে সবার জন্য কি? রহমান। কিন্তু আর একটা বাক্য আছে রহিম। কি? রহিম। এটা আল্লাহ শুধু পরকালের জন্য রেখে দিয়েছেন, অতীব দয়াবান। আর আল্লাহ পরকালে শুধু দয়াবান হবেন মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। সেখানে আর বেনামাজির কোনো জায়গা নেই, সেখানে কোনো বিধর্মীর জায়গা নেই। যাদের ঈমান থাকবে না তাদের প্রতি আল্লাহর দয়া থাকবে না। আল্লাহ বলছেন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আমি আল্লাহ যারা নবী রাসূল আর যারা মুমিন, বিচার মাঠে আমি কেবল তাদেরকেই সাহায্য করব, আর যারা আমার প্রতি ঈমান আনেনি তাদের প্রতি আমার কোনো দয়া থাকবে না। এটা কোথায়? বিচারের মাঠে। কথা কি বুঝতে পেরেছেন? দুটা বাক্য, আর রহমান আর একটা কি? আর রহিম। রহমান হচ্ছে সবার জন্য তিনি, আর রহিম শুধু কাদের জন্য? মুমিন, যারা আল্লাহকে মেনেছে। আর সেটা কোথায়? বিচারের মাঠে, পরকাল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহায় বলছেন তোমরা এইভাবে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও যারা নিয়ামত প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শিখিয়ে দিলেন ওয়া মা ইউতি ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম
মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ফাউলাইকা হাসুনা রাফিকা। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, তারা 4 শ্রেণীর মানুষের সাথে বিচার মাঠে জান্নাতে থাকবে। এক, যারা আল্লাহকে মানে, নবীকে মানে, তারা নবীদের সাথে থাকবেন। কাদের সাথে? তারা শহীদদের সাথে থাকবেন, তারা সত্যবাদীদের সাথে থাকবেন, তারা সলেহ সৎকর্মশীল ব্যক্তিদের সাথে থাকবেন। তবে একটা কথা, দুনিয়াতে আপনার যার সাথে বন্ধুত্ব হবে, বিচার মাঠে তার সাথেই থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দ্বীনি খালিলি, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মায়ু খালিল, কাজেই মানুষ যেন বন্ধু নির্বাচন করে, ভেবে চিনতে যেন বন্ধু নির্বাচন করে। আমি কাকে বন্ধু বানাবো, আমি কাকে বন্ধু বানাবো না, আমি কাকে বান্ধবী বানাবো, আমি কাকে বান্ধবী বানাবো না। তার মানে এটা বুঝেন না যে বন্ধু, ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এগুলি হারাম, নষ্টামি। এগুলি কি? বন্ধু আরেকজন বন্ধুকে বন্ধু বানাবে, বান্ধবী আরেকজন বান্ধবীকে বান্ধবী বানাবে। বুঝেননি কথা? একটা ছেলে আরেকটা ছেলেকে বন্ধু বানাবে, একটা মেয়ে আরেকটা মেয়েকে বান্ধবী, কিন্তু একটা ছেলে একটা মেয়েকে বান্ধবী বানানো কি? হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা বন্ধু নির্বাচন করো ভেবে। আপনাকে একটা আশ্চর্য তথ্য দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্ধু বানাতে হবে ভেবে। দুনিয়াতে যার সাথে আপনার সম্পর্ক, হাসর তার সাথেই হবে, এই জন্য ভেবে বন্ধু বানাতে হবে। হে যুবক, তোমাদেরকে বলছি, তুমি বন্ধু বানাবে, বেনামাজি তোমার বন্ধু হতে পারে না। মদখোর, হারামখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, বিড়িখোর, সিগারেটখোর, বেনামাজি, এরা তোমার বন্ধু হতে পারে না। তোমার বন্ধু হবে সে সালাত আদায় করে, তোমার বন্ধু হবে যে হালাল খায়, তোমার বন্ধু হবে যে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলে। সব বন্ধুকে বন্ধু নির্বাচন করবে, তাহলে কি উপকার হবে জানো? খারাপ বন্ধুকে বন্ধু বানায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বিচারের মাঠে মানুষ, সন্তান তার মা থেকে পালিয়ে যাবে, সন্তান তার বাবা থেকে পালিয়ে যাবে, ছেলে তার মা থেকে পালিয়ে যাবে, ছেলে তার বাবা থেকে পালিয়ে যাবে, সন্তান তার মা থেকে পালিয়ে যাবে, সন্তান তার বাবা থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রী থেকে পালিয়ে যাবে। আজকে আপনি যে স্ত্রীর জন্য হাসি, মুখে হাসি ফোটানোর জন্য স্ত্রীর জন্য হালাল হারাম বিবেচনা করছেন না, সন্তানের সুখের জন্য হালাল হারাম বিবেচনা করছেন না, এই সন্তান আপনাকে দেখে বিচারের মাঠ থেকে পলায়ন করবে, ওই স্ত্রী আপনাকে দেখে বিচারের মাঠ থেকে পলায়ন করবে। কিন্তু হে যুবক শোনো, আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম বিবা'দিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। বিচারের মাঠে এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে, এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে। তবে যারা মুত্তাকি বন্ধু, যারা একসাথে সালাত আদায় করত, একসাথে ওয়াজ মাহফিলে যেত, যারা একসাথে তাসবিহ পাঠ করত, একসাথে কোরআন তেলাওয়াত করত, একসাথে আল্লাহর দ্বীনের উপরে থেকেছে, এরা শত্রু হবে না। যদিও কোনো কারণে তোমার বন্ধুটা, তুমি যদি জাহান্নামের দিকে যেতে থাকো, ফেরেশতারা কিছু মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, তখন ওই ব্যক্তির সৎ বন্ধু বলবে, আল্লাহ ওটা আমার বন্ধু, আমরা একসাথে সালাত আদায় করেছি, একসাথে রমাদানে সিয়াম রেখেছি, কাজে আমার বন্ধু জাহান্নামে চলে যাবে, এটা হতে পারে না, আমার সুপারিশ কবুল করেন। আল্লাহ তখন এই সৎ বন্ধুর সুপারিশ কবুল করে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এখনো বুঝতে পারেননি?
এমনিতেই সুবহানাল্লাহ বললেন বক্তব্যের গতিতে। যেখানে সন্তানকে দেখে নিজের মা কি হয়ে যাবে, পালিয়ে যাবে, সেখানে বন্ধু পালাবে না জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত। তো কোন বন্ধু সেটা? গাঁজাখোর বন্ধু, তাই না? আর তোমার তো বন্ধু ওই হলো তোমার ক্লোজ ফ্রেন্ড, যে বেশি গাঁজা খায়। ওর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, আচ্ছা কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? তখন তিনি বলছেন, কিয়ামত কবে হবে খবর নাও, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন লোকটা বলছেন, আল্লাহর নবী, আমি আল্লাহ এবং তোর রসুলকে ভালোবাসি, এটাই আমার প্রস্তুতি। তখন তিনি বলছেন, হ্যাঁ, তুমি আল্লাহ এবং তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসলে রসুলের সাথে কোথায়? জান্নাত। আর ইবলিশকে ভালোবাসলে দিন রাত জুয়ার আড্ডাতে পড়ে আছেন, খেল তামাশার আড্ডাতে পড়ে আছেন, গান বাজনার আড্ডাতে পড়ে আছেন, যুবক যুবতী জেনার কারখানা, নর্তকী নায়িকা গান, এই নাটক সিনেমা, নগ্নতা নিয়ে পড়ে আছেন, 31 নাইটে পড়ে আছেন। পহেলা বৈশাখ পালন করে দেশের এক শ্রেণীর ছাগলেরা। পহেলা বৈশাখ মানে পহেলা বৈশাখও বলছে এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা। এমন মঙ্গল নিয়ে আসে 32 ফিট উঁচু টর্নেডো ঝড় নিয়ে এসে ধ্বংস করে দিয়ে যায়। এসো হে বৈশাখ দেখায়া দেয়। আর পহেলা বৈশাখ উদযাপন করে দেশের এক শ্রেণীর মুসলিম নামের অযোগ্য। পয়লা বৈশাখের দিনে রাস্তায় রমনা বটমূলে পান্তা ভাত খাই ইলিশ দিয়ে, আর মুখোশ পরে সাপ, কুকুর, শুয়োর, ব্যাঙের মুখোশ পরে। এরা বলে, আল্লাহ নতুন বছরে যেন আমরা কুকুর হয়ে বেঁচে থাকতে পারি। বুঝেননি কথা? এই নষ্টামের পিছনে ছোট না, নগ্নতার পিছনে ছোট না, মাদকতার পিছনে ছোট না। নষ্টামের পিছনে ছুটলে নষ্টামি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মাদকতার কাছে ঈমান বিক্রি করো না, একটা নগ্ন নারীর কাছে ঈমান বিক্রি করো না। ওই নগ্ন নারী তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। বিজাতীয় কৃষ্টি কালচার হারাম, মুসলিম জাতি পালন করতে পারে না। তুমি এমন কাপুরুষ যুবক, কাপুরুষ, তুমি নিজের টাকাতে গেঞ্জি কিনো, ওখানে লেখা আছে মেসি। তোমার টাকাতে কিনা, অথচ ওখানে মেসি। তুমি পুরুষ হলে তোমার নাম বুকে, তোমার ছবি বুকে নিয়ে ঘুরতে। তাই বলে ছবি বুকে নিয়ে ঘুরতে বলিনি, ওটা আবার ফেসবুক তো খুবই খারাপ। ও বলছে এই যে ছবি হারাম, আমি ওটা বুঝাতে গিয়ে বলছি। মেসি যে স্টাইলে চুল কেটেছে ওই স্টাইলে, বুঝেন? ওকে জিজ্ঞাসা করে নেয় 10 জন নবীর নাম বলো তো, তখন বলবে আবু হুরায়রা আলাইহিস সালাম। অথচ আবু হুরায়রা নবী নয়, কি সাহাবী। 4 জন ফেরেশতার নাম বলো তো, বলবে যে আদম আলাইহিস সালাম। যখন জিজ্ঞাসা করবেন আরবি মাসের নাম বলো তো 12টা, তখন বলছে ঈদে মিলাদান নবী। অথচ মুসলিম। কিন্তু ওকে বলে দেখেন যে বাংলাদেশের টপ নায়কের নাম কি, কি বলে দিবে? এক বাক্যে বলে দিবে। 10 জন ফুটবল খেলোয়াড়ের নাম বলো, বলতে পারবে না। কিন্তু ওর সাহাবীর নামটা জানা নাই, নবীর নামগুলি জানা নাই। ও হলো চুল কেটেছে বিজাতিদের স্টাইলে, একদিকে নাই আর একদিকে হলো সুন্দরবন। এই স্টাইলে চুল কাটা কি হারাম। তুমি মুসলিম, তুমি ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করো কেন? তুমি ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করতে গিয়ে মুসলিম ভাইয়ের সাথে তুমি দ্বন্দ্বে লিপ্ত হচ্ছ। হাসর হবে কাদের সাথে? ওদের সাথে। বলছিলাম বন্ধু নির্বাচন করতে হবে, আর সৎ ব্যক্তিদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। আল্লাহ শিখাচ্ছেন, তোমরা বলো
নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে থাকতে চাই। নবী, সিদ্দিক, সোহাদা, সলেহিন এদের সাথে থাকবেন। সৎ ব্যক্তিদের সাথে আল্লাহ থাকতে বলছেন, সিদ্দিকদের সাথে আল্লাহ থাকতে বলছেন, শহীদদের সাথে আল্লাহ থাকতে বলছেন, নবীদের সাথে আল্লাহ থাকতে বলেছেন। যদি এদের সাথে থাকেন, এদের সাথে জান্নাতেও থাকা যাবে। আর যদি শয়তানের সাথে থাকেন, জাহান্নামে কাদের সাথে থাকবেন? শয়তানের সাথে। সাফ কথা। আপনাকে বলছিলাম আল্লাহর দয়ার বিশালতা। এবারে সংক্ষেপে সময়ে আপনাদেরকে বলি, আল্লাহর দয়াপ্রাপ্ত ব্যক্তি কারা? এক, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, লাআল্লাকুম তুরহামুন, তারা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। তাহলে যদি আপনি রাসূলের আনুগত্য করেন, আল্লাহর আনুগত্য করেন, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যদি মনোযোগ দিয়ে শ্রবণ করো কোরআন আর যদি চুপ থাকতে পারো, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত ব্যক্তি এরাই যারা আল্লাহকে মেনে চলে, রসুলকে মেনে চলে, রসুলের আদর্শকে মেনে চলে। রসুলের আদর্শ কি? মুখে দাড়ি। রসুলের আদর্শ কি? প্যান্ট টাকনোর উপরে। রসুলের আদর্শ কি? 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম। রসুলের আদর্শ কি? সত্য কথা বলা। রসুলের আদর্শ কি? নিরহংকারী হয়ে চলা। রসুলের আদর্শ কি? সমাজ সেবা করা। রসুলের আদর্শ কি? সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে চলা। কার আদর্শ? রসুলের। ওই আদর্শ যদি মেনে নিতে পারেন, কার পক্ষ থেকে রহমত পাবেন আপনি? আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর, কোরআন যদি মনোযোগ দিয়ে শ্রবণ করেন। 3 নম্বর, মনোযোগ দিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, আমি সূরা কাহাফ তেলাওয়াত করছিলাম, হঠাৎ দেখি এক খণ্ড মেঘ আমার মাথার কাছাকাছি চলে এসেছে। আমার ঘোড়াটা ভয়ে লাফালাফি করছিল। আমি চিন্তা করলাম ঘোড়াটা রশি ছিঁড়ে চলে যেতে পারে, তাই আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে ওটা মেঘখণ্ড দেখেছো, আসলে ওটা তো তিলকা সাকিনা, ওটা আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, দয়া তোমার উপরে নাজিল হচ্ছিল। কোরআন তেলাওয়াত করলে দয়া নাজিল হয়। আপনি তো ঘরে র্যাকে কোরআন সাজিয়ে রেখেছেন, শুধু রমাদান আসলে খতম দেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েন। অথচ শোয়ার আগে, ঘুমানোর আগে কোরআন তেলাওয়াত করুন, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 10 বার সূরা ইখলাস একসাথে পড়তে পারে শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। 3 বার পড়তে পারলে কোরআন মাজিদ খতমের নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলছেন, আল্লাহর নবী, আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এই সূরা ইখলাসই তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন। কোরআন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। আজকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক নেই। যত নষ্ট বই, পুস্তক, সাহিত্য, গল্প, এগুলির সাথে আমাদের সম্পর্ক হয়েছে, তাই তো আজকে মুসলিম জাতি দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বলছিলাম, আপনি সূরা মুলক তেলাওয়াত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সূরা আছে যেই সূরা তেলাওয়াত করলে সেই সূরাটি কবরের শাস্তি থেকে বাধা প্রদান করবে, সেটা হলো সূরা মুলক। এমন একটা সূরা আছে যেই সূরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেটা হলো সূরা মুলক। এমন 2টা সূরা আছে যেই 2টি সূরা আল্লাহর সাথে ঝগড়া করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, সেটা হলো সূরা বাকারা, সূরা আলে ইমরান। আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখুন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। এরপরে 4 নাম্বার,
যারা কোরআনের আলোচনা করে, যারা কোরআনের আলোচনায় বসে শ্রবণ করে, এদেরকে আল্লাহ রহমতের চাদর দ্বারা ঘিরে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোনো ব্যক্তিরা আল্লাহর ঘরে বা কোথাও ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে, ইয়াতাদারাসুনা বাইনাহুম, কোরআন হাদিস থেকে দার্স দেয়, আলোচনা করে, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি অবতীর্ণ হতে থাকে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত দ্বারা তাদেরকে ঘিরে রাখা হয়, ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে পাহারা দেন। এখন রহমত নাজিল হচ্ছে, এমন একটা আমল করতে বসেছেন, কোরআন হাদিস শ্রবণ করলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এরপরে শোনেন 5 নম্বর কাদের উপরে আল্লাহ রহমত নাজিল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ারাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত প্রত্যেকটা বস্তুর ভিতরে রয়েছে পরিব্যাপ্ত হয়ে, ফাসা আক্তুবুহা, আমার এই রহমত তাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি, লিল্লাযিনা ইয়াত্তাকুনা, যারা আল্লাহকে ভয় করে চলে, ওয়ায়ুতুনা যাকাতা, যারা সম্পদের যাকাত দেয়, ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আর যারা আয়াতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে ভয় করে, যারা সম্পদের যাকাত দেয়, যারা আল্লাহর আয়াতকে কোরআনকে বিশ্বাস করে, পড়া লাগবে না, শুধু যদি আপনি বলেন আমি আল্লাহর কোরআনকে আয়াতকে বিশ্বাস করি, তখন আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কি নাজিল হবে? রহমত, দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু। একজন মুমিনা নারী আর একজন মুমিনা নারীর বান্ধবী, একজন মুমিন পুরুষ আর অপর মুমিন পুরুষের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এরা ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজের নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাতা, এরা সালাত আদায় করে। ওয়া ইউতুনাজ যাকাতা, এরা সম্পদের যাকাত দেয়। ওয়া ইউতুনা আল্লাহ ওয়া রাসূলা, এরা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যারা ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা যাকাত দেয়, এদের উপরে আল্লাহ রহমত অতি দ্রুত বর্ষণ করবেন। এদের উপরে আল্লাহ অতি দ্রুত কি বর্ষণ করবেন? রহমত। আপনি অন্যমনস্ক হচ্ছেন কেন? একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দেব। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আপনার পরিবেশটা আমি আজকে অনুকূলে পাইনি, দুঃখিত। যারা ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা যাকাত দেয়, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, অচিরেই খুব দ্রুতই আল্লাহ এই সমস্ত নারী পুরুষের উপরে রহমত বর্ষণ করবেন, করবেনই করবেন। আপনি ভালো কাজের আদেশ দেন, মন্দ কাজের নিষেধ করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, উল্টা ফতোয়া মারেন আমি নামাজ না পড়তে পারি, আর কি ঠিক আছে? ঈমান ঠিক আছে। তখন বলা লাগবে যে আমার জুতাও ঠিক আছে। আপনি নামাজ যারা পড়ে না বলে বেনামাজি। ও কিসের বেনামাজি? বেনামাজি যারা নামাজ পড়ে না এরা হলো 4 প্রকার। কয় প্রকার? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত মতো করে না, নিজের ইচ্ছা মতো করে, যারা লোককে দেখানোর জন্য করে, যারা তাড়াহুড়ো করে, এরা হলো মুনাফিক মুসল্লি। কি মুনাফিক? যারা লোক দেখানো সালাত আদায় করে, যারা রুকু সেজদায় চুরি করে, সবচেয়ে বড় চোর কোন চোর? সালাত চোর। সবচেয়ে বড় চোর কোন চোর? সালাত চোর। যারা রুকু সেজদা পরিপূর্ণভাবে করে না, যারা সালাত ধীরে সুস্থে আদায় করে না, যত তাড়াহুড়া সালাতে, যারা লোককে দেখানোর জন্য সালাত আদায় করে, এরা হলো মুনাফিক মুসল্লি। কি মুনাফিক? ফাওয়াইলুল লিল মুসল্লিন, এই মুনাফিক মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কথা কি বুঝতে পেরেছেন? নামাজ পড়েই কোথায় যাবে? কারা এই মুনাফিক মুসল্লি 5 ওয়াক্তই পড়ে কিন্তু রুকু সেজদা ঠিক মতো করে না,
সালাতকে চুরি করে, মানুষকে দেখানোর জন্য করে। 3 তাড়াহুড়া করে পড়ে। 4 ওয়াক্ত মতো সালাত আদায় করে না, নিজের গতিতে করে। যাক, আসরেরটা সূর্য ডোবার আগে মেরে দিবনি, একটু ব্যস্ত আছি আমি, বুঝেননি কথা? এরা হলো মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? এদের জন্য ওয়াইল নামক কি জাহান্নাম। তাহলে মুসল্লি 4 প্রকারের, এক হচ্ছে মুনাফিক মুসল্লি, কথা বুঝেননি কথা? 2 ফাসেক মুসল্লি। 2 নম্বর কি? ফাসেক। ফাসেককে যে পড়ে দিনে 5 ওয়াক্তই পড়ে, পড়তে পড়তে 1 ওয়াক্ত শয়তানের প্রয়োজনায় ছেড়ে দিয়েছে, শয়তানের প্রয়োজনায় পড়লো না, শয়তানের কুমন্ত্রণায় পড়তে পারেনি, এ হলো ফাসেক। 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত শয়তানি করে পড়েনি, হলো ফাসেক। 3 মুশরিক মুসল্লি। কি মুসল্লি? মুশরিক, যে ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করে না, শুধু জুমার দিনে পড়ে আর রমাদান আসলে তারাবিও ছাড়ে না, কিন্তু বাকি 11 মাস এর খবর। এ হলো মুশরিক। এ কি? মুশরিক। এ মরলে এর জানাজা হবে না, গোসল হবে না, দাফন হবে না, কুকুরের মতো করে পুঁতে রাখতে হবে। 4 নাম্বার মুসল্লি, এ তো মুসল্লি বলা যাবে না, হলো কাফের, যে সালাতকে কি করে? অস্বীকার করে। যে সালাতকে কি করে? ওই যে কিছু মারফতের লোকেরা নাই, যে কামেল পীরের মুরিদ হয়ে গেছে, আমার আর নামাজ লাগবে না, এ হলো কাফের। কি? কাফের। তাহলে মুসল্লি কয় প্রকার পাওয়া গেল? 4 প্রকার। বুঝতে পেরেছেন? আপনি বেনামাজিকে বেনামাজি বলার দরকার নাই, ও কাফের অথবা মুশরিক, না হলে মুনাফিক। যে নামাজি পড়ে না ইচ্ছাকৃত ভাবে, হলো মুশরিক। রাসূল বলছেন ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা, যে সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? ইবনে মাজার 1080 নম্বর হাদিস। দলিল না থাকলে এমনি আমি বক্তব্য দিচ্ছি নাকি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে না সে কাফের। বাইনাল কুফরি ওয়াল ঈমানে তারকুস সালাত। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। মুসলিম আর মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিচ্ছেন বেনামাজি হলো কাফের। বেনামাজি কি? কাফের। ওটা হুজুরের ফতোয়া লওয়া লাগবে না, হাদিস সব বুখারী মুসলিম, এটা মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত। 2126 নম্বর হাদিস তিরমিজির। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। আমাদের এবং কাফেরের মাঝখানে আল্লাহ যেটা ওয়াদা দিয়েছেন সেটা হলো সালাতের। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরে বেনামাজির উপরে আল্লাহ রহমত নাজিল হবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, তার উপর থেকে আল্লাহ তার দায়িত্ব উঠিয়ে নিলেন, আর কোনো দায়িত্ব নাই আল্লাহর। আল্লাহর পক্ষ থেকে দয়া পেতে গেলে ভালো কাজের আদেশ করবেন, খারাপ কাজের নিষেধ করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সামর্থ্য থাকলে অর্থ থাকলে সম্পদের যাকাত দিবেন, আল্লাহর আনুগত্য করবেন, রসুলের আনুগত্য করবেন। এরপরে বলছিলাম গণনা করার সুযোগ নেই, সময় নেই। আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে কারা? রাসূল সাল্লাল্লাহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরহামু আলাল আরদে, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়াবাসীর উপরে দয়া করো, ইয়ারহামকুম মান ফিস সামায়ে, তাহলে আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন। দুনিয়াবাসীর উপরে দয়া মানে একটা মিসকিনকে আপনি দয়া করতে পারবেন না? একটা অসুস্থ ব্যক্তি চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, 5,000 টাকা, 500 টাকা, 100টা টাকা দিতে পারবেন না? একে দয়া করলেন আপনি। একটা ক্ষুধার্ত ব্যক্তিকে 1 প্লেট খাবার দিতে পারবেন না? একে কি করলেন আপনি? দয়া করলেন। বিচারের মাঠে আল্লাহ বলবেন,
এক শ্রেণীর ধনিক শ্রেণী মানুষদেরকে বলবেন, আল্লাহ এই শোনো, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খেতে দাওনি। তখন আপনি বলবেন, আল্লাহ আপনাকে কি ক্ষুধা লাগে? তখন আল্লাহ বলবেন, ওই যে দেখো রেল স্টেশনে একজন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়েছিল, অথবা খাওয়ার জন্য কিছু পাথেও টাকা চেয়েছিল, তুমি তাকে খেতে দাওনি। তাকে যদি খেতে দিতে, আমি আল্লাহকেই খেতে দিতে। আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, আমার চিকিৎসা করনি কেন? তখন এক শ্রেণীর ব্যক্তি বলবে, আপনি কি আবার অসুস্থ হন? তখন আল্লাহ বলবেন, ওই যে তোমার এক প্রতিবেশী চিকিৎসার অভাবে মারা গেছে, চিকিৎসার অভাবে কষ্ট করেছে, তোমার কাছে সামর্থ্য ছিল, তুমি 5,000 10,000 টাকা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারতে, তুমি দাওনি। যদি তুমি ওই ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করতে, আমি আল্লাহরই চিকিৎসা করা হতো। এটা হচ্ছে দয়া। এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, কাসওয়াতা কালবি, আমার অন্তরটা খুব শক্ত, আমার অন্তরটা গলে না, আমি কান্নাকাটি করতে পারি না, চোখ দিয়ে পানি আসে না, আমার অন্তরটা খুবই শক্ত। তখন রাসূল বলছেন, আমসাহ রাসাল ইয়েতিম, তুমি এতিমের মাথায় হাত বুলাবে, ওয়াতিমাল মিসকিন, আর মিসকিন অভুক্ত দরিদ্রকে খাদ্য খাওয়াবে, তাহলে আল্লাহ তোমার অন্তরকে নরম করে দিবেন। এতিম মিসকিন অসহায়দের পাশে দাঁড়ান, আল্লাহর পক্ষ থেকে দয়া নাজিল হবে। বলছিলাম, আল্লাহর দয়া প্রাপ্ত ব্যক্তি এরাই। সারসংক্ষেপ বক্তব্য গুটিয়ে নিতে হবে। এখন আপনাদের সামনে বলতে চাচ্ছি যে আল্লাহর দয়া থেকে বঞ্চিত কারা, কারা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদের পাপ ক্ষমা করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি। এক, শাইখুন জানিন, যারা বৃদ্ধ বয়সে জেনা করে, বিবাহের পরে স্ত্রী থাকার পরেও আরেকজন নারীর সাথে জেনা করে, বিবাহের পরে স্বামী থাকার পরেও যেই স্ত্রী আরেকজন পুরুষের সাথে জেনা করে, এর দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে বিচারের মাঠে তাকাবেন না, তার পাপ ক্ষমা করবেন না, তার জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দয়া দিবেন না। 1, যারা বিবাহের পরে জেনা করে। 2, মালিকুন কাযযাব, যারা মিথ্যুক, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বললে কবরের শাস্তি হয়, 2 গালটা লোহার শ্বাস দিয়ে চিরে দিবে, ইয়াসমাউ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা 2 গাল চিরতে থাকবে, এটা কবরের শাস্তি। যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা কথা বলে, তাদের দিকে আল্লাহ বিচার মাঠে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, এদের পাপ ক্ষমা করবেন না। 3, আইলুন মুস্তাকবির, যারা অহংকারী, দরিদ্র হওয়ার পরও যারা অহংকার করে, যারা দাম্ভিকতা দেখায়, যারা অহংকারী, এরা আল্লাহর দয়া থেকে বিচার মাঠে বঞ্চিত হবে। অত্র হাদিসে 3 শ্রেণীর লোক পাওয়া গেল। 1, যারা বৃদ্ধ বয়সে জেনা করে, তারা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। 2, যারা মিথ্যা কথা বলে, তারা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। 3, যারা অহংকারী, তারা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না, এদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, এদের পাপ ক্ষমা করবেন না, এদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি রয়েছে। 1, আল মুসবিল, যার যেই পুরুষ লঙ্গি, পাজামা, প্যান্ট টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, তার দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না। আর আপনার এই দেশে যার যত বড় ডিগ্রি, তার প্যান্ট লম্বা তত বেশি। বুঝেননি কথা? যেই পুরুষটা প্যান্ট, পাজামা, লঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, তার দিকে আল্লাহ দয়া করবেন না। 1, 2, ওয়াল মান্নান, যারা দান করার পরে খোঁটা দেয়, তাদের দিকে আল্লাহ দয়া নিক্ষেপ করবেন না। দান করার পরে খোঁটা বুঝেন? এই যে আমার রাস্তা পেয়েছো বলেই গাড়ি নিয়ে যেতে পারো, আমি 50,000 টাকা দিয়েছিলাম বলে তুমি বিদেশে যেতে পেরেছিলে,
আমি টাকা দিয়েছিলাম বলে তোমার চিকিৎসার ব্যবস্থা হয়েছে, আমি এই করেছিলাম, তুমি আমার মুখের উপরে কথা বলো। এইভাবে দান করার পরে এটাকে কি দেওয়া বলে? খুঁটা দেওয়া। এরা আল্লাহর দয়া বিচারের মাঠে পাবে না। 3 বিল হালাফিল কাযিব, যারা মিথ্যা কথায় ব্যবসা করে, মিথ্যুক ব্যবসায়ী। শোনো, তোমার হাজী সাহেব, এই যে বাজারে হাজী সাহেব দাড়িতে মেহেদি দিয়েছে, 3 তালা টুপি, ও কাপড় বিক্রি করতে বসেছে, আর তুমি গেছো দোকানে। তখন হাজী সাহেব বলছে, আচ্ছা তোমার আব্বার সাথে অনেক খাতির ছিল, খুব সম্পর্ক ছিল, তুমি তার ছেলে, তোমার কাছে তো লাভ করা যাবে না, তুমি কিনা দামেই দাও কাপড়টা। ও কিনা আছে 3000 টাকা দিয়ে, তুমি কিনা দামেই দাও। কিন্তু কর্মচারী বলছে, সর্বনাশ, এই কাপড় তো কিনা আছে 1000 টাকা দিয়ে। বুঝেননি কথা? অথচ বলছে কিনা দামেই দাও, 3000 টাকা দিয়ে কিনা আছে। যখন বলছে তখন মুখে দাড়ি, মাথায় টুপি, আর 2 বার হজ করেছে, 14 বার ওমরা করেছে। বুঝেননি মনে হয় কথা? এর হলো মিথ্যুক ব্যবসায়ী। আল্লাহর কসম, এত টাকা দিয়ে কিনা আছে ভাই, না দিলে লস হবে, ওর কসম খাওয়ার কি দরকার? আপনি 1 টাকা দিয়ে কিনে 2 টাকা দিয়ে বিক্রি করেন, এটা জায়েজ আছে, সমস্যা নেই। প্রচলিত বাজারে যেটা চলতি মূল্য, সমস্যা নেই, কিন্তু জুলুম করতে পারবেন না। বাজারে বিক্রি হচ্ছে একটা জিনিস 10 টাকা, আপনি 15 টাকা নিতে পারবেন না, ওটা জুলুম করলেন। মিথ্যা কসমে আপনি বেশি দামে, কিন্তু আপনি 1 টাকা দিয়ে কিনে আপনি 2 টাকা দিয়ে বিক্রি করেন। 500 টাকা দিয়ে একটা জিনিস কিনে 5000 টাকা দিয়ে বিক্রি করেন, এটা জায়েজ হবে যদি সব বাজারে ওই একই দাম থাকে। বুঝেননি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন, এই যে 1 দিরহাম নাও, এই 1 দিরহাম দিয়ে আমার জন্য একটা ছাগল কিনে নিয়ে আসো। তো সাহাবী বাজারে গেছে, গিয়ে 1 দিরহাম দিয়ে একটা ছাগল কিনে ওই বাজারেই কিনে ওই বাজারে 2 দিরহাম দিয়ে বিক্রি করেছে। কয় দিরহাম? 2 দিরহাম। এখন 2 দিরহাম দিয়ে বিক্রি করার পরে আবার 1 দিরহাম দিয়ে আর একটা ছাগল কিনেছে। সাহাবী এসে ছাগলও দিল, ওই দিরহামও ফেরত দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক, কি ব্যাপার? আমি যে তোমাকে 1 দিরহাম দিয়ে বললাম একটা ছাগল নিয়ে এসো, তুমি ছাগল কিনলে কি দিয়ে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপার। তখন তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, এটা জায়েজ, সমস্যা নেই। আপনি 1 টাকা দিয়ে একটা জিনিস কিনে 2 টাকা দিয়ে বিক্রি করেন, যদি সেটা চলতি বাজার থাকে। কথা বুঝতে পারেননি? মিথ্যা কথায় ব্যবসা করবেন না, তাহলে কার দয়া থেকে বঞ্চিত হবেন? আল্লাহর। তাহলে আগের হাদিসে 3 শ্রেণী পাওয়া গেল, এই হাদিসে কয় শ্রেণী পাওয়া গেল? 3 শ্রেণী। তাহলে 3 3 কত হলো? 6 শ্রেণীর ব্যক্তি আল্লাহর দয়া থেকে কি হলো? বঞ্চিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। সময় সংকীর্ণ করছি। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, তার পাপ ক্ষমা করবেন না। 1, আল আক্কুলি ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। যে সন্তান পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে গালি দেয়, পিতামাতার সাথে নাফরমানি করে, এ আল্লাহর দয়া থেকে বিচার মাঠে কি হয়ে যাবে? যারা পিতামাতার সাথে বেয়াদবি করেছেন আজকে ক্ষমা চাইবেন, সময় নেই, না হলে একটু বলতাম। 2, অল মারআতুল মুতারাজ্জিলাত, ওই যে ল্যাংটা নারী। কি নারী? ল্যাংটা। পুরুষের শার্ট গেঞ্জি প্যান্ট পরে, ও বলছে যে আমিও পুরুষ। ও কি পুরুষ? যারা পুরুষের ভেষ ধরে চলে, এরা বিচার মাঠে আল্লাহর দয়া থেকে কি হবে? বঞ্চিত হবে। পুরুষের শার্ট, পুরুষের গেঞ্জি, পুরুষের প্যান্ট। সাবধান, মেয়েকে পর্দায় রাখেন। 3, অদায়ুস। এবারে আপনি দায়ুসকে, যার বউ এবং যার মেয়েকে বেপর্দায় ঘোরার সুযোগ করে দিয়েছেন। আপনি এখানে টুপি মাথায় দিয়ে ওয়াজ শুনছেন, আর আপনার মেয়েটা ল্যাংটা হয়ে জিলাপি কিনছে, তো কি হলো আপনার? আমও গেল, ফালাও গেল। আগে ওই মেয়েকে ঠিক করেন, তারপরে জান্নাত। 3 শ্রেণীর মানুষ আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। তার এক হচ্ছে দায়ুস, যার বউ বেটি বেপর্দায় চলে। আর যুবক, তুমি বউকে ল্যাংটা করে সাজিয়ে মোটরসাইকেল দিয়ে ঘোরাচ্ছ, বলছে যে এটা আমার ডানা কাটা পরি, এটা শুধু আমার কেন, এটা জনগণের সম্পদ। নাহলে তোমার বউকে ওইভাবে ল্যাংটা করে ঘোরাও কেন? একটা পার্সোনালিটি তো তোমার থাকা দরকার, একটা ব্যক্তিত্ব তো থাকা দরকার ছিল। এ হলো দায়ুস, যার বউ বেটি বেপরদায় ঘুরে হলো দায়ুস। এ হজ করে জান্নাতে যেতে পারবে না। তাহলে এখানে 3 হলো। 3টা হাদিসে 3 গুণ 3 কত হলো? 9 শ্রেণীর মানুষ
এরা আল্লাহর দয়া থেকে বঞ্চিত। 10 লা ইয়ানজুরু ইলা রাজুলিন মান আতা ইমরাতাহু ফি দুবুরিহা, ওই পুরুষের দিকে আল্লাহ দয়া নিক্ষেপ করবেন না যেই পুরুষ তার স্ত্রীর পায়ুপথে সহবাস করে। এ কত বড় পাপী, এর দিকে আল্লাহ দয়া দিবেন না। 11 লা ইয়ানজুরু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা, ওই নারীর প্রতি আল্লাহ দয়া করবেন না, দয়ার দৃষ্টিতে তাকাবেন না যেই নারী স্বামীর অবাধ্যতা দেখায়। এখন তো প্রায় শ্বশুর বলে যে বৌমা একখান পেয়েছি, একেবারে করোনা ভাইরাস, বুঝেননি কথা? বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি পাস, গর্ব করে, কিন্তু ল্যাংটা, স্বামীর অবাধ্য, স্বামীকেই বরং বাধ্য করে তার আনুগত্য করার জন্য। এরকম স্ত্রী নাই? আছে। যারা স্বামীর অবাধ্য স্ত্রী, এরা আল্লাহর দয়া পাবে। আপনার আবার ওই ছাড়া আমি চাইনি। অনেক আছে স্বামী স্ত্রী, আপনি মদ খেয়ে স্ত্রীকে অত্যাচার করবেন, আপনার কি, আপনার স্ত্রীর অধিকার নাই আপনার উপরে? আপনার যেমন অধিকার আছে, আপনার স্ত্রীরও আপনার উপরে কি আছে? অধিকার আছে। আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন, আপনার স্ত্রীকে ন্যায্য অধিকার দিন, তাকে খেতে দিবেন, পড়তে দিবেন, থাকার জন্য সুন্দর বাসস্থান দিবেন। সুন্দর মানে এসি লাগবে না, পর্দায় থাকার মতো একটা ব্যবস্থা, চটছালা দিয়ে ঘিরে দেন, তাও যেন পর্দায় থাকে, জনগণ যেন আপনার স্ত্রীকে ল্যাংটা হয়ে না দেখতে পারে, এরকম ব্যবস্থা করেন। যে স্ত্রী স্বামীর অবাধ্য, সে বিচার মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। অধিকাংশ নারী আজকে এই পারিবারিক সমস্যা বউ শাশুড়ির সমস্যা, তাই না? পুরুষেরা বিপদে যে মাকে সাপোর্ট, মায়ের কাছে গেলে সব দোষ স্ত্রীর। স্ত্রীর কথা যখন শোনে তখন মনে হয় যে স্ত্রী কোনো দোষী নাই, সব দোষ কার? মায়ের। এখন এই পুরুষ বেচারা এ বিপদে পড়ে গেছে, কাকে সাপোর্ট করবে? এ তো সংসারে থাকে না। এদিকে বিশ্বযুদ্ধ শুরু হয় কে কার সাথে? বউ শাশুড়ি, তাই না? যারা মেয়েরা আছেন, মহিলারা, তাদেরকে বলছি, একটা উপমা যথেষ্ট হবে। প্রত্যেকটা পরিবারে দায় এবং কুমড়োর সম্পর্ক এই মহিলাদের ভিতরে। একটা নসিহত যথেষ্ট হবে। দেখেন, একটা মেয়ে নতুন বিবাহ হয়ে এসেছে তার স্বামীর ঘরে, এক গ্লাস পানি নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে গ্লাসটা তার ফ্লোরে মেঝেতে পড়ে গ্লাসটা ভেঙে গেল। এই দৃশ্যটা শাশুড়ি দেখার সাথে সাথে বলছে, হ্যাঁ, কিনতে টাকা লাগে না তো? এটা হুঁশ করে নিয়ে যেতে পারো না? একটা খোঁচা মারা কথা, বুঝতে পারেনি মনে হয় কথা। ওই গ্লাসটাই যদি তার নিজের পেটের মেয়ের হাত থেকে পড়ে যেত, তাহলে খোঁচা মারা কথা বলতো না, বলতো যে একটু সাবধানে নিয়ে যাবি না, যাক ভেঙেছে, আবার তোর আব্বার একটা কিনে নিয়ে এসে দিবি, এইভাবে বক্তব্য হতো। কিন্তু ওই গ্লাসটাই যখন ছেলের বৌমার হাত থেকে পড়ে গেছে, তখন শাশুড়ি বলছে, হ্যাঁ, সাবধানে নিয়ে যেতে পারো না? পারো না তো বলে না, সাবধানে নিয়ে যেতে পারিস না? কিনতে টাকা লাগে না তো? পরার জিনিস তো, একটা খোঁচা মারা কথা, বুঝতে পারেননি? কিন্তু দৃশ্যটা একই। তার নিজের মেয়েটা করলে বক্তব্য অন্য হতো, করেছে ছেলের বউ। কথা বুঝেননি মনে হয়। আচ্ছা, এবারে বৌমাকে বলছি, যখন ও বিবাহ হয়নি, মায়ের বাড়িতে ছিল, নিজের বাপের বাড়িতে, থালা বাসিন মাজা, বুঝেন তো? থালা মাজা, থাল মাজছে, থাল মাজার সময়তে এক জায়গাতে হুইল বা ওই কি বলে, হুইল দিয়ে মাজে, তো হুইল অথবা সাবানের একটু ফেনা লেগে আছে প্লেটে। আর ঘর ঝাড়ু দেওয়ার সময়তে এক জায়গাতে ভালো করে ঝাড়ু দেয়নি, ময়লা আছেই। তখন মা বলছে, পরার বাড়িতে গিয়ে কি করে খাবি? ঝাড়ু দেওয়াই শিখিস নি, থাল মাজায় শিখিস নি, কি করে খাবি? মা আচ্ছা তাকের খুব তাকের বলল, কিন্তু মাকে সে কিছুই বলল না। যাক, মা শিখাচ্ছে। কিন্তু বিবাহের পরে ওই একই বক্তব্য যদি শাশুড়ি বলে, হ্যাঁ, 5 বছর হলো বিবাহ হয়ে,
1 বছর হয়ে গেল বিবাহ হয়ে, মা কিছুই শিখায়নি, থাল মাজাটাও শিখায়নি, ঘর ঝাড়ু দেওয়াও শিখায়নি। তখন এই লাগে গেল মানে বিশ্বযুদ্ধ। কথা বুঝতে পারেন না মনে হয় কথা? হ্যাঁ, তাহলে আর সমাধানটা কি? আর সমাধান হলো যে নিজের মায়ে বললে যেভাবে হজম করেছে, শাশুড়িও বললে ওইভাবে হজম করতে। আবার নিজের মেয়েটা গ্লাস ভেঙে যেই বক্তব্য দিয়েছে, নিজের ছেলের বৌমা গ্লাস ভাঙলো ওই বক্তব্য হতে। এক কথাই শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের মতো দেখবে, আর বৌমাও শাশুড়িকে নিজের মায়ের মতো। তাহলে মামলা কি হয়ে যাবে? বুঝেননি কথা? কিন্তু এরা তো বাঁকা হাড়ের তৈরি, বুঝেছেন? একজন আর একজনের উপরে ডিগ্রি নিবেই, চলতেই থাকবে। আল্লাহ হেদায়েত দান করুন। যাক, অনেক রাত হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা 11 শ্রেণীর মানুষ পেলাম যারা আল্লাহর দয়া থেকে কি হবে। আচ্ছা, যখন বিচারের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হচ্ছে, তখন আল্লাহর কাছে কয়টা দয়া? আমি বলেছিলাম না যে হাদিসটা পরে লাগবে, স্মরণ আছে? না না না, এই সময় নাই তো। হ্যাঁ, অল্প কটা আছে। আচ্ছা, কয়েকটা প্রশ্ন আসছে সংক্ষেপে। আসলে রাত হয়ে গেছে, 1টা পার হয়ে গেছে। আমি একজন দোকানদার, একটি পণ্য জনের কাছে আরেক দাম নেই, এতে কি আমার ব্যবসায় কোনো হারাম রোজগার হবে কি? এটা কেন করবেন? এটা তো জুলুম করছেন আপনি। এটা তো বলেই দেওয়া হলো, এটা হয়ে গেছে না, এটা করবেন না। এটা কেন? আমার জানার বিষয়, বাবার টাকায় ব্যবসা করলে যে টাকা, সে টাকার ভাগ কি বোনদের দিতে হবে? বাবার টাকায় না, ওটা টাকার সময় বলেই দিবে যে এটা তোমাকে দিলাম, এ নিয়ে ব্যবসা করো, বোনদেরকে কিছু টাকা দিবে। ওটারা বোনদের, বাপের যেটা প্রত্যেক সম্পত্তি আছে সেগুলি ওয়ারিশ হিসাবে সেটা বন্টন হবে। হুজুর, আমার প্রশ্ন, হুজুর লিখবেন না, মেয়ের বাবা চাকরি হলে টাকা দিয়ে বিয়ে দিতে চায়, কিন্তু বেকার বা ব্যবসা করলে এমন ছেলের সাথে কি বলে, আবার নগদ মোহরেরও বিয়ে দেয় না, করণীয় কি? করণীয় কি? করণীয় কি? ওটা তো বলেছি, তোমার বাপ খুব পরহেজগার, আলেমকে খুব ভালোবাসে। তোমার বাপ আলেমদেরকে এত ভালোবাসে, কিন্তু আলেমের সাথে, মৌলবীর সাথে তোমার বোনকে বিয়ে দিবে না। কেন? ইমাম সাহেব, মৌলবী সাহেব বেতন পায় মসজিদে 12,000 টাকা। কয় হাজার? তোমার বাপ তোমার বোনকে বিবাহ দিবে ব্যাংকারের সাথে। কার সাথে? যে 1.5 লক্ষ টাকা বেতন পায়, টাকা যে হারামখোর। সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম? বেনামাজের সাথে বিয়ে দিচ্ছে, টাকা বেতন বেশি, বেনামাজের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। আমি একজন জেনারেল শিক্ষিত, আমি দ্বীন ইসলাম শিখতে চাই, কোন গাইডলাইন আছে? সালাফি আলেমদের সহবতে থাকো, তাদের লেখা বই পুস্তক পড়ো, তাদের দিক নির্দেশনা ফলো করো। কিছু কিছু ছেলে রাস্তায় হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আবার মানুষকে জ্ঞান দিয়ে বেড়ায়, এদের সম্পর্কে কিছু বলেন? হাফ প্যান্ট পরে ঘুরে, তাই না? এটা তো বেহায়া, নির্লজ্জ এরা। বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বাড়ি থেকে বিয়ে দিচ্ছে না, কি করণীয়? বিবাহের বয়স হয়ে গেছে, আসলে সমাজে একটা প্রচলন হয়ে গেছে যে চাকরি করতে হবে, টাকা ইনকাম করতে হবে। আসলে বিয়ে করতে অত টাকা লাগে না, শুধু স্ত্রীকে দুমুঠো ভাত খাওয়াতে পারলে আর ঠিক মতো পর্দায় রাখতে পারলেই বিবাহ করবে, সমস্যা নেই। নিজের ইমানকে টিকে রাখতে হবে। এরকম বাপদেরকে বলবো, আপনার ছেলে যদি বালেগ হয়ে যায় বিবাহ দিয়ে দেন, রুজি আকাশ থেকে আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। বিবাহ করতে হবে, জরুরি। বিবাহ করলে জেনা কমে যাবে, জেনাকে কঠিন করে দেওয়া হয়েছে। তোমার নেতা বলেছে বাল্য বিবাহ হারাম,
কিন্তু তোমার নেতা বাল্য প্রেম জায়েজ রেখেছিল। বাল্য বিবাহ হারাম, মানে এই শয়তানেরা চাইছিল এই বাংলাদেশটাকে জেনার স্বর্গরাজ্য বানাতে। বিবাহ সহজ করলে জেনা বন্ধ হবে ইনশাআল্লাহ। বালেগ হলেই বিবাহ দিতে হবে। তবে এটাও দেখতে হবে যে আমি আমার স্ত্রীকে চালানোর যোগ্যতা রাখছি কিনা।